হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের যদি ফোন হারিয়ে যায় অথবা তোমাদের যদি ফোন রিসেট হয়ে যায়, সেই ফোন থেকে কি করে টু স্টেপ ভেরিফিকেশন জিমেল আইডি রিকভারি করবে। সম্পূর্ণ একদম ফুল প্রসেস তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। কেননা আজকে আবারও এক বন্ধু আমাকে এসএমএস করেছিল, যেটা সৌদি আরবেই আছে। যে বন্ধুটা, সে এসেছিল আমার কাছে, তো তার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যায় ফোন রিসেট করার পরে। তো তারপরে তার ফোনটা নিয়ে আমি সেটাকে রিকভারি করে দিই তাকে। তো আজকে সেই প্রসেসটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো, কিভাবে সেই জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করব। তো তোমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখো। আর তোমাদের যে ফোন রিসেট হয়ে গেছে অথবা ফোন যদি তোমাদের হারিয়ে গিয়ে থাকে, সেটা কিভাবে তোমরা জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করবে, সম্পূর্ণ প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখো আর তোমরা কিন্তু ট্রাই করো। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কেননা এই ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। তো এর আগেও অনেক ভিডিও বানিয়েছি, বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখান থেকে আমার যে ফোনের স্ক্রিন রেকর্ডিং সেটা আমি অন করে নিয়েছি। তো আমাদের জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যে ফোনের জিমেল অ্যাপটা আছে, এই যে জিমেল অ্যাপটা আছে, এটাকে আমরা এখান থেকে ওপেন করে নেব। তো এটাকে ওপেন করার পরে এই তোমাদের পাশে যে এই যে কর্নারে তোমাদের থ্রি লাইনের অপশন দেখছো, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল আপ করে নিচের দিকে হেল্প অ্যান্ড ফিডব্যাকের একটা অপশন দেখতে পাবে। তো এই অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে সেন্ড ফিডব্যাক অপশনে তোমরা ক্লিক করে দেবে। তো সেন্ড ফিডব্যাক অপশনে ক্লিক করার পরে গেট স্টার্ট অপশন আসবে একটা, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে অ্যালাউ চাইবে, তোমরা অ্যালাউ করে দেবে। তারপরে রিকভারি মাই অ্যাকাউন্ট অপশন দেখবে, এখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন আবার একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কন্টিনিউ এর একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দেবে। তারপরে তোমাদের সামনে আরো কিছু ইনফরমেশন আসবে, যেখান থেকে দেখো একটু স্ক্রোল আপ করে নিচের দিকে যাবে। তো এখানে একটা অপশন আছে ক্যান নট সাইন ইন ফর আদার রিজন। তো এই অপশনে গেট হেল্পে আমরা ক্লিক করে দেব। তো তারপরে দেখো এখানে অনেক অপশন আছে, যে অপশনগুলো আমরা সিলেক্ট করব। তো এখানে দেখো ইউ আর ট্রাভেল উইথ টু স্টেপ ভেরিফিকেশন, এই অপশনটা আমরা ক্লিক করে দেবো। তো এই অপশনটাই ক্লিক করার পরে আমাদের সামনে নতুন আর একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আমাদের রিজন গুলো দেখাবে, প্রবলেম গুলো দেখাবে। তো এই যে প্রবলেমটা, ইওর ফোন ইজ লস্ট অর ক্যান নট ইউজ ইট, তো এই অপশনে আমরা ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের সামনে আবার একটা পেজ ওপেন হয়ে গেছে। তো রিকভারি ইওর অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। তারপরে আবার একটু স্ক্রল আপ করে নিচের দিকে আমরা যাব। তো এখানে রিকভারি ইওর গুগল অ্যাকাউন্ট অর জিমেল অপশনটা আমরা ক্লিক করে দেবো। তারপরে আমাদের যে অ্যাকাউন্ট রিকভারির একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে। তো এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে লিখে দেবো। তো এখানে আমার যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা আমি লিখে দিয়েছি, দেখো। তারপরে এই যে নেক্সট অপশন দেখছে এই কর্নারে, তো এখানে ক্লিক করে দেবো। তারপরে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমার যেহেতু পাসওয়ার্ড মনে নেই, তাই এই ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে আমি ক্লিক করে দেবো। তো ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে আবার একটা অপশন শো করছে, যেখানে একটা ফোন দেখাচ্ছে। তো এই ফোনটাও আমাদের কাছে এখন নেই, যেহেতু এই ফোনটা আমাদের কাছে নাই, তাই ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে আমরা আবারও ক্লিক করে দেবো। তো তারপরে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেটা টু স্টেপ ভেরিফিকেশনের জন্য। তো দেখো এখানে ফোন নাম্বার আমার দেওয়ার জন্য বলছে। তো এই যে ফোন নাম্বারটা, এটা আমি লিখে দেবো এখান থেকে। তো এই ফোন নাম্বারটা লেখার পরে এই সেন্ড অপশনে আমি ক্লিক করে দেবো। তো দেখো আমাদের সামনে কিন্তু এবার নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে জি কোড দেওয়ার জন্য একটা বক্স চলে এসছে। তো দেখো আমাদের জি কোডটাও এখানে কিন্তু চলে এসছে। তো এই জি কোডটা আমি এখান থেকে লিখে দেব। তো লেখার পরে এই যে নেক্সট অপশন দেখছো এখানে, এখানে আমি ক্লিক করে দেবো।
তো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের সামনে আপডেট পাসওয়ার্ডের একটা অপশন দিয়েছে। তো এই আপডেট পাসওয়ার্ডে আমরা ক্লিক করে দেবো। তো এই আপডেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আমাদের সামনে দুটো বক্স চলে এসছে, ক্রিয়েট পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। দুটো বক্সে আমরা সেম পাসওয়ার্ড লিখে দিলে পরে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি দেখো এখানে লিখে দিচ্ছি ক্রিয়েট পাসওয়ার্ডে পাসওয়ার্ড একটা লিখে দিচ্ছি, তারপরে কনফার্ম পাসওয়ার্ডে আমি কিন্তু সেই পাসওয়ার্ডটা আবারও লিখে দিচ্ছি। তারপরে এই সেভ পাসওয়ার্ডে আমরা ক্লিক করে দেবো। তো এই যে চেঞ্জ পাসওয়ার্ড অপশনটা দেখাচ্ছে এখানে, এটাতে আমরা ক্লিক করে দেবো। তো দেখো আমাদের সামনে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এই নিচে যে কন্টিনিউ অপশনটা দেখছো এখানে আমরা ক্লিক করে দেবো। তারপরে তো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের সামনে কিন্তু পাসওয়ার্ডটা আপডেট হয়ে গেছে। তো আবার আমরা নতুন করে যে আমার জিমেল অ্যাপসটা আছে এখান থেকে আমি ওপেন করে নেব। তো তারপরে এই যে জিমেলের লোগো আছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের যতগুলো এখানে জিমেল অ্যাকাউন্ট লগ ইন আছে সবগুলো দেখাচ্ছে। এই যে নিচে অ্যাড আনাদার অ্যাকাউন্ট অপশনে আমরা ক্লিক করে দেবো। তারপরে এই যে গুগল অপশনটা দেখছো এখানে ক্লিক করে দেবো। তারপরে দেখো আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। আমাদের ফোনের স্ক্রিন লকটাকে ওপেন করে দিলে আমাদের ব্রাউজার ওপেন হয়ে যাবে। তারপরে এই যে বক্সে আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা লিখে দেবো এখান থেকে। তো তারপরে লিখে দেওয়ার পরে এই যে নেক্সট অপশনটা দেখছো এখানে আমরা ক্লিক করে দেবো। তারপর দেখো পাসওয়ার্ড আমি যেটা এখনই ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা এখান থেকে আমি লিখে দেব। তারপরে এই যে নেক্সট অপশন দেখছো এখানে ক্লিক করে দেবো। তো তোমরা অত্যন্ত সহজে এভাবে করে নিলে তোমাদের কিন্তু গুগল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে। তো এই আই এগ্রি অপশনটা দেখছো এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের সামনে কিন্তু গুগল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আবার আমরা জিমেল অ্যাপটাকে ওপেন করে নেবো আবারও। তো জিমেল অ্যাপটা ওপেন করার পরে আমরা ওই যে জিমেলের লোগোটায় ক্লিক করে দেবো। তারপরে নিচের দিকে আমরা সবার শেষে দেখব যে আমাদের নতুন অ্যাকাউন্টটা এখনই অ্যাড করলাম সেটা দেখাচ্ছে এখানে। তো দেখো এখন আমাদের কিন্তু নতুন যে অ্যাকাউন্টটা সেটা দেখো এখানে লগ ইন হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখলে, তো বন্ধুরা এখানে দেখো আমাদের কিন্তু নতুন যে জিমেল অ্যাকাউন্টটা এখনই রিকভারি করলাম সেটা এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে অনেক সহজে। তো বন্ধুরা তোমরা দেখলে কিভাবে তোমাদের জিমেল অ্যাকাউন্ট, তোমাদের যদি ফোন নাম্বার হারিয়ে যায় অথবা রিসেট হয়ে যায় সেটা কি করে রিকভারি করবে অত্যন্ত সহজে, সেই প্রসেসটা তোমাদেরকে কিন্তু অনেক সহজে দেখিয়ে দিলাম। তো তোমাদের হয়তো অনেকই সমস্যা হচ্ছে, আমাকে অনেকে কমেন্ট করছো। তো সে কমেন্টের অ্যান্সারও আমি দিচ্ছি। তো আমি যে ফোন নাম্বার আমার দিই হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে মেসেজ করো তোমরা হোয়াটসঅ্যাপে, তারপরে আমি সেখান থেকে অবশ্যই রিপ্লাই দিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা রিকভারি হয়ে যাবে। তার কারণ আমার কাছ থেকে হচ্ছে, তোমাদের কাছ থেকে কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। তোমাদের তিনটে ইনফরমেশনের মধ্যে কোনো ইনফরমেশনে অবশ্যই ভুল হচ্ছে, যার কারণে তোমাদের কিন্তু গুগল পারমিশন দিচ্ছে না জিমেলটাকে রিকভার করার জন্য। তো তোমরা সঠিক ইনফরমেশন দিলে অবশ্যই তোমাদের জিমেলটাকে রিকভারি করার জন্য কোনো না কোনো স্টেপ গুগল দেবে। তো অবশ্যই তোমরা সমস্ত ইনফরমেশন গুলো সঠিক নিয়ে তারপরে গুগল অ্যাকাউন্টটাকে রিকভারি করার জন্য প্রস্তুত নেবে। তো বেশিবার ট্রাই করবে না, বেশিবার ট্রাই করলে তোমাদের গুগল অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে। তো অবশ্যই তোমরা সমস্ত ইনফরমেশন একসঙ্গে নিয়ে তারপরে তোমরা ট্রাই করবে। তো বন্ধুরা ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কেননা পরবর্তী হেল্প পাওয়ার জন্য, কেননা অ্যাকাউন্ট রিকভারি করার জন্য যত ধরনের হেল্প আছে আমি তোমাদেরকে করব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।